আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পর নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তা অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমরা অ্যাডভান্স লেভেলের গ্রিন স্ক্রিন রিমুভিং এডিটিংটা শিখবো। অনেক সময় হয় কি আমরা যখন গ্রিন স্ক্রিনে শুট করি তখন লাইটিং প্রপারলি হয় না বা কোনো একটা কারণে এমন ধরনের একটা গ্রিন স্ক্রিন ভিডিও হয় যেটা গ্রিন স্ক্রিন আসলে কালার পিকার দিয়ে রিমুভ করা যায় না। ঠিক আছে? আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা শিখবো যে কিভাবে আমরা অ্যাডভান্স লেভেলের গ্রিন স্ক্রিনটা রিমুভ করতে পারি। বাট গ্রিন স্ক্রিনে যখন শট নেবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যাতে করে গ্রিন স্ক্রিনটা প্রপারলি লাইট আপ হয়, এতে করে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। সো আর কথা না বাড়াই চলুন অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে যাই। ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে আসছি। এখানে একটা গ্রিন স্ক্রিন ভিডিও আমি দেখেছি অ্যাডভান্স লেভেলের, যেটা প্রপারলি লাইট আপ হয়েছে, বাট তারপরেও কিছু কিছু লাইট আপ কম আছে। এন্ড এখানে আমি আরেকটা গ্রিন স্ক্রিন ভিডিও দেখেছি, এটা যদি ক্লিক এন্ড ড্র্যাগ করে টাইমলাইনে আনি তাহলে দেখেন এখানে কিন্তু আরেকটা গ্রিন স্ক্রিন ভিডিও আছে। আমরা এটাকে প্রথমে স্কেল আপ করে নিলাম। ওকে, এটাকে প্রথমে স্কেল আপ করলাম। দেখেন এই গ্রিন স্ক্রিনটা এবং এই গ্রিন স্ক্রিনটা কতটা পার্থক্য। এই গ্রিন স্ক্রিনটার মধ্যে যদি আমি কালার পিকার দিয়ে রিমুভ করতে অনেক সহজে রিমুভ হয়ে যাবে, কারণ গ্রিন স্ক্রিনে সুন্দরভাবে ফুটে উঠেছে, প্রপার লাইট আপ হয়েছে। বাট এটাতে কিন্তু এতটা সুন্দরভাবে লাইট আপ হয় নাই, অনেক কমতি রয়েছে। সো আজকে ভিডিওতে আমরা এটাই শিখবো যে কিভাবে আমরা গ্রিন স্ক্রিনটা প্রপারলি রিমুভ করতে পারি। নরমালি আমরা যখন গ্রিন স্ক্রিন রিমুভ করি তখন গ্রিন স্ক্রিনে কিন্তু প্রপারলি লাইট আপ করা থাকে, প্রপারলি যখন সবকিছু হয় তখন কিন্তু শুধু খালি কালার কিটা দিয়ে যদি আমরা সিলেক্ট করে দিই গ্রিন স্ক্রিনটা তাহলে কিন্তু রিমুভ হয়ে যায়, কোনো প্যারা নিতে হয় না, হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করলেই হয়। বাট আমরা যখন অ্যাডভান্স লেভেলের গ্রিন স্ক্রিন রিমুভ করবো তখন আমাদের যেটা করতে হবে, এইখানে যদি আমরা প্রিভিউতে দেখি তাহলে কিন্তু আমাদের কালার কারেকশন, কালার গ্রেডিং কোনো কিছুই করা হয় না, র একটা ফুটেজ এবং গ্রিন স্ক্রিনও ঠিকভাবে ফুটে ওঠে নাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যদি এখন কালার কি দেই তাহলে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা ঠিকভাবে রিমুভ হবে না, কারণ আমার গ্রিন স্ক্রিনটা প্রপারলি লাইট আপ করা হয়নি এবং গ্রিন স্ক্রিনটাও তেমন বেশি ফুটে উঠছে না। তো এমন টাইপের ভিডিওতে আমরা কি করব, প্রথমে গ্রিন স্ক্রিনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবো এবং কালার কারেকশন এবং কালার গ্রেডিংটা করে ফেলবো। সো আর কথা না বাড়াই চলুন প্রথমে কালার কারেকশন এবং কালার গ্রেডিংটা করি, সেই সাথে আমরা গ্রিন স্ক্রিনটাকে ঠিকভাবে প্রপারলি লাইট আপ করে নিই। কেমন? ওকে, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা লুমিটি গ্যালারি চলে আসলাম এন্ড এখান থেকে প্রথমে আমরা আমাদের কালার কারেকশন এবং কালার গ্রেডিংটা করে নেই। আমি টেম্পারেচারটা হালকা একটু বাড়ালাম, এক্সপোজারটা হালকা একটু বাড়ালাম, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, দেন শ্যাডো হালকা বাড়িয়ে দিলাম এন্ড ব্ল্যাকটা হালকা কমিয়ে দিলাম। ওকে, এন্ড এখানে আমাদের যে গ্রিন স্ক্রিন কিন্তু প্রপার লাইট আপ না। তো আমরা গ্রিন স্ক্রিনে চাচ্ছি আমি আরেকটু গ্রিন করার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এসএল সেকেন্ডারিতে চলে যাব। আমরা যদি এসএল সেকেন্ডারিতে যেতে পারি কিংবা ক্রাফট সেকেন্ডারিতে যেতে পারি, আমি ক্রাফট থেকে যদি দেখাই এন্ড আরজিবি ক্রাফটে চলে যাই কিংবা আমরা হিউ ভার্সন স্যাচুরেশন যে ক্রাফট রয়েছে আমরা ওটাতে চলে যাই। এন্ড এখান থেকে আমরা যদি শুধু এই যে গ্রিন স্ক্রিনটা রয়েছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে জাস্ট হালকা একটু বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে কি হলো, আমার গ্রিন স্ক্রিনটা কিন্তু আমাদের প্রপার একটা কালার চলে আসছে এবং লাইট আপ হয়ে গেছে। এখন কিন্তু কালারটি অনেক সুন্দরভাবে গ্রিন স্ক্রিনটা ধরে ফেলবে। ওকে, সো এবার যদি আমি বিফোর এন্ড আফটার দেখি, আমাদের বিফোর বেসিক্যালি আমাদের এরকম ছিল এবং আমরা এরকম করেছি। এবার আমরা এটার উপরে কালার কি অ্যাপ্লাই করব, কারণ এইবার যদি আমরা কালার কি অ্যাপ্লাই করি তাহলে কালার কি সহজেই মনে করেন যে আমাদের গ্রিন স্ক্রিনটা ধরতে পারবে। ওকে, এবার আমরা কালার কেটা করে নিব। বা অনেক সময় হয় কি, আমরা অনেক সময় দেখি যে আমাদের সাবজেক্ট ঠিক আছে, আমাদের শুধু যে সাবজেক্টের যে অ্যারাউন্ড যে সাবজেক্টের যে সার্কেলটা বা সাবজেক্ট যতটুকু জায়গায় আছে সাবজেক্ট কম বেশি লড়াচড়া করছে না, সাবজেক্ট একই জায়গায় আছে, যেমন আমি একই জায়গায় বসে বসে কথা বলছি, তখন আমার যতটুকু প্রয়োজন বা আমার হাত নড়াচড়া করছে না তেমন বেশি, আমার হাতের এই পাশ থেকে এই পাশ এর বেশি যাচ্ছে না, ততটুকু আমি রেখে বাদ বাকিটা আমরা মাস্কিং টেকনিকটা ইউজ করতে পারি। ওকে, আমি যদি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, আমরা এটাকে সিলেক্ট করব। এখন দেখেন আমার এখানে কিন্তু এতটুক, কেবলমাত্র এতটুকুর ভিতরে আমি আছি, বাদ বাকি অংশ কিন্তু আমি নেই। আমরা চাইলে কিন্তু আমাদের ধরুন এখান দিয়ে আমার ঠিকভাবে লাইট আপ হয় না, এখান দিয়ে ঠিকভাবে লাইট আপ হয় নাই, জাস্ট এই জায়গাটায় ঠিক সবকিছু আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যাডভান্স লেভেলের গ্রিন স্ক্রিন করতে পারি। আমরা এটাকে সিলেক্ট করে নিব কিংবা আমরা আমরা আমাদের এই যে এভাবে আমরা সিলেক্ট করে নিব। ওকে, আমার সাবজেক্টটাকে জাস্ট সিলেক্ট করব, আমরা জাস্ট সাবজেক্টটাকে রেখে বাদ বাকিটা আমরা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারি। ওকে, এইবার এই বাদ বাকিটা কিন্তু অলরেডি আমি মার্কসিং টেকনিকটা ইউজ করে আমরা ইচ্ছে করলে ইন্ডিভিজুয়াল যদি দিই তাহলে আমাদের এটা চলে যাবে, এটা থাকবে। আমরা মার্কসিং টেকনিক আগেই শিখেছি, আমরা জাস্ট এটাকে রেখে দিলাম আর বাদ বাকিটা আমরা ঢেকে দিলাম। ওকে, এবার আমরা যদি এটার উপরে আল্ট্রা কি ইউজ করি, ওকে, আমরা জাস্ট এখানে আল্ট্রা কি লিখবো, আল্ট্রা কি ইউজ করি, দেন ক্লিক এন্ড ড্র্যাগ করে ছেড়ে দেই।
তাহলে কিন্তু আমাদের আল্ট্রা কি এন্ড আমরা এখান থেকে আল্ট্রা কির কালার যে কালার পিকারটা রয়েছে, কালার পিকারটাতে কালারটা সিলেক্ট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গিয়েছে। কারণ এইখানে বাদ বাকিটা আমরা এমনিতেই বাদ দিয়ে দিয়েছি। কারণ এই যে অপশন গুলো আছে বা বাদ বাকি যে অংশগুলো আছে এগুলোতে প্রপার লাইট আপ হয় নাই। আমার যতটুকু দরকার ততটুকু আমরা মার্কিং করে রেখে দিয়ে বাদ বাকিটা আমরা ফেলে দিব। ওকে, এইভাবে কিন্তু আমরা করতে পারি। আর আমরা চাইলে কিন্তু এই ডিফারেন্ট ওয়েটাও করতে পারি। প্রথমে আমরা কালার কালেকশন কালার গ্রেডিংটা করে নিব, প্লাস আমাদের গ্রিন স্ক্রিনের কালারটা একটু ইনক্রিজ করে নিব, যাতে করে কালার কি মূলত আমাদের এই গ্রিন স্ক্রিনের কালারটাকে সুন্দরভাবে ধরতে পারে। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি মার্কিংটা। ওকে, মার্কিংটা ডিলিট করে দিলাম। ওকে, কালার কিটা ডিলিট করে দিলাম। তাহলে বেসিক্যালি আমাদের ভিডিওটা এরকম, এন্ড আমাদের ভিডিওটা ছিল হচ্ছে মূলত, আমরা যদি লুমিট্রি কালারটা বন্ধ করে দিই তাহলে আমাদের ভিডিওটা ছিল এরকম। মানে আমরা আগে কালার কালেকশন কালার গ্রেডিংটা করে নিয়েছি হালকা করে, এবং আমাদের যে গ্রিন স্ক্রিনের কালারটা এটাকেও ইনক্রিজ করে নিয়েছি, যাতে করে আমাদের কালার পিকার দিয়ে আমরা কালারটাকে প্রপারলি সিলেক্ট করতে পারি। ওকে, আমরা এটাকে চালু করে রাখলাম। দেন এবার আল্ট্রা কিটা আমরা ইউজ করবো। আল্ট্রা কিটা ক্লিক এন্ড ড্র্যাগ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে আল্ট্রা কি থেকে আমরা এটাকে সিলেক্ট করে নিব। শুধু এই যে গ্রিন কালারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদের মোটামুটি এটা সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমাদের গ্রিন স্ক্রিনটা প্রপারলি রিমুভ হয়েছে কিনা হয় নাই ওটা দেখার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা এখানে আমাদের কম্পোজিট আছে, এখানে আমরা আলফা চ্যানেল করে দিব। তাহলে দেখবো আমাদের এই যে সাদা যে আছে, একদম সাদা, একদম ব্লড হয়ে আছে সাদা, ওটা হচ্ছে মূলত আমাদের সাবজেক্ট বা আমাদের ভিজুয়ালি দেখতে পারবো। আর এই যে হালকা গেরে গেরে কালার হয়ে আছে এগুলো ঠিকভাবে রিমুভ হয় নাই, এখনো ঠিকভাবে রিমুভ হয় নাই। রিমুভ করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা মেড জেনারেশনে চলে যাব। মেড জেনারেশন থেকে আমরা যদি হাইলাইটসটাকে যদি একটু বাড়াই তাহলে আমাদের ওগুলা বাড়ছে। হাইলাইটসটাকে একটু কমিয়ে দিব, প্লাস শ্যাডোটাকে কমাবো। ঠিক আছে, হালকা একটু বাড়ালাম, শ্যাডোটাকে কমালাম। দেন এখানে ম্যাট স্টেল যে রয়েছে, আমরা ম্যাট স্টেলটাকে একদম কমিয়ে দিলাম, এন্ড টলারেন্সটাকেও কমিয়ে দিলাম, শ্যাডোটাকেও হালকা কমিয়ে দিলাম। ওকে, হাইলাইটসটাকে হালকা কমিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, এখানে কিন্তু আমার প্রপারলি সবকিছু চলে গিয়েছে। দেন আমরা এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে একটু উপরেরটাকে নিয়ে যাই, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগাই। আমরা যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক এন্ড ড্র্যাগ করে এনে বসিয়ে দিই, প্লাস এটাকে টেনে বড় করে দিলাম। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, বিকজ আমি কম্পোজিটের জায়গায় আলফা চ্যানেল করে রেখেছি। আমরা এটাকে কম্পোজিট করে দেবো, তারপর আমরা দেখতে পারবো। আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আবার আল্ট্রা কিতে চলে যাব, এন্ড এখান থেকে আলফা চ্যানেল থেকে কম্পোজিট করে দিব। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ছোট, আমরা ইফেক্ট মোডে চলে আসবো এন্ড স্কেল আপ করে দেবো এটাকে। ওকে, এখানে কিন্তু এখনো প্রপারলি রিমুভ হয় না। এই যে এই অংশে দেখেন আমাদের কিন্তু গ্রিন স্ক্রিন রয়ে গিয়েছে। এখানে চাইলে কিন্তু আমরা এই যে আমাদের এখানে মার্কসিং টেকনিকটা ইউজ করছিলাম, আমরা চাইলে কিন্তু এখানে মার্কসিং টেকনিকটা ইউজ করতে পারি। লাইক আমরা যদি আমরা এটাকে বৃত্তর ভিতরে ফেলে দেই মার্কসিং টেকনিক ইউজ করে। ওকে, 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 দ্যাটস ইট। তাহলে কিন্তু আমাদের হয়ে গিয়েছে, একদম গ্রিন স্ক্রিনটা আমাদের প্রপারলি রিমুভ হয়ে গিয়েছে। এন্ড আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি হালকা একটু ব্লার করে দেই তাহলে মনে হয় আরেকটু বেটার হয়। আমরা একটা ব্লার ইফেক্ট ইউজ করব। আমরা ইফেক্ট কন্ট্রোলে, আমরা ইফেক্ট প্যানেলে এসে আমরা যদি ব্লার লিখি তাহলে এখানে গাউসিয়ান ব্লারটা নিয়ে নিব এখান থেকে, প্লাস গাউসিয়ান ব্লার ক্লিক এন্ড ড্র্যাগ করে বসিয়ে দিলাম। এন্ড আমরা এখান থেকে হালকা একটু ব্লার করে দিলাম, লাইক আমি 15 রাখলাম বা 14 রাখলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের গ্রিন স্ক্রিনটা প্রপারলি রিমুভ হয়ে গিয়েছে। সো আমরা এখানে দুইটা ওয়ে শিখলাম অ্যাডভান্স গ্রিন স্ক্রিন রিমুভের। প্রথমত হচ্ছে আপনি প্রথমে কালার কালেকশন এবং কালার গ্রেডিংটা করে নেবেন, এন্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার যে মার্কসিং করে যেটুক জায়গা দরকার ওইটুক জায়গা রাখবেন, আর বাদ বাকি আনওয়ান্টেড জায়গাগুলো আপনি মার্কসিং করে ঢেকে রাখবেন। ওকে, তো দুইটা ওয়েতে আমরা অ্যাডভান্স গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারি। এই দুইটা ওয়ে আমি আপনাদেরকে প্রপারলি বুঝিয়েছি। আশা করি আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন এবং আপনারা একদম ক্লিয়ার। সো দেখা হচ্ছে নতুন আরেকটা ক্লাসে নতুন কিছু নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।